সংস্কার করে প্রধানমন্ত্রীকে ইতিহাসের খাতায় নাম লেখাতে বললেন কর্নেল ওলি। ভিডিওটা আগে দেখুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকেই। তা আপনি কেন বোঝা উঠাবেন? কিপ ইউরসেলফ ক্লিন, রিমেইন ক্লিন। Why should you take the load of somebody else? বরং যত দ্রুত সম্ভব নিজের উদ্যোগ নিয়ে, বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাশ করা হবে। আপনার নামটা ইতিহাসে লেখান, দেশটাকে শান্তির পথে নিয়ে যান। আমরা তো অনেক খেসারত দিয়েছি। আমির সাহেব একদিন বলেছিলেন যে উই রিভোল্ট, কর্নেল ওলি বলেছিল। এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। উনি কেন বলেছেন? জিয়াউর রহমান নিজেই লিখেছেন এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এই অফিসারেই 1971 সালের 25-26 মার্চ রাত্রে বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিদ্রোহ না করলে তখন কিন্তু বিদ্রোহ হতো না। উনি ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন। উনি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। ওনাকে যদি ফিরে না আনতাম, কয়েক মিনিট পর ওনাকে মেরে কর্ণফুলিতে ফেলাই দিত। এছাড়াও পরের বছর 73 ইংরেজিতে তৎকালীন মেজর শওকত, ব্রিগেডিয়ার শওকত হিসেবে চট্টগ্রাম ব্রিগেডের কমান্ডার ছিল। উনি আমাদের তৃতীয় সিনিয়র লোক ছিল যুদ্ধের সময়। উনি কি লিখেছেন? দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ আস্কড জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই অফিসার জিয়াউর রহমানকে বলছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তো তোমাদের গাত্রদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলি তো আর্মি হেডকোয়ার্টার আছে। একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলো পড়ার জন্য। অসুবিধাটা কোথায়?